হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-10 এর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সেট ও ফাংশন নিয়ে। এই অধ্যায়টিকে আমি কয়েকটা টাইপে বিভক্ত করেছি। টাইপ সমূহ হলো 2.1 এ রয়েছে সেট কি। 2.1 তারপরে সেট কি, সেট গঠন তালিকা পদ্ধতি প্রকাশ, বিভিন্ন প্রকার সেট ও চিহ্নসমূহ, ক্রমজোড় ও কাতিস্য গুণজ। 2.2 এ রয়েছে অর্ণয়, ডোমেন ও রেঞ্জ এবং ফাংশন। সেট সংজ্ঞা হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। যেমন প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। এই সেটকে ইংরেজি বড়হাতের অক্ষর এ, বি, সি এবং এক্স, ওয়াই এবং পি কিউ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমি তালিকা পদ্ধতি প্রকাশ করি। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট এ দ্বারা প্রকাশ করলে এ ইকুয়াল টু হবে, বিজোড় সংখ্যা বলা আছে তাহলে 1, 3, 5, 6 হবে না, 7, 1, 3, 5, 7, 9, 11, 13, 15 হবে 17 এবং 19। এই হলো বিজোড় স্বাভাবিক 10টি সংখ্যার সেট। একাধিক উপাদান আছে, এটা কমা ব্যবহার করতে হবে, মাঝে সবগুলোর মাঝে কমা হবে। এ সেটের 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19 এগুলো হলো বিজোড় সংখ্যা। এখন আমি যদি বলি বি ইকুয়াল টু এ, বি, এগুলো হলো এ সেটের উপাদান। এগুলোকে বলে উপাদান। একটা হলো উপাদান, এগুলো উপাদান বলা হয়। উপাদান, বাংলায় উপাদান বলা হয়, আর ইংরেজিতে হচ্ছে এলিমেন্ট হবে। এটা এলিমেন্ট, একে ই এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এলিমেন্ট উপাদানকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। সেট কি? সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশকে সেট বলে। এ সেট, বি সেট, আর এই যে 1, 2, 1, 3, 5, 7 এগুলো হচ্ছে এ সেটের উপাদান বা এলিমেন্ট। উপাদান এলিমেন্টকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটা হলো কি উপাদান বা এলিমেন্টের চিহ্ন। এবার তালিকা পদ্ধতি। এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন এক্স ইকুয়াল দেওয়া আছে এ, বি, সি। এখানে এ, বি, সি হলো এই এক্স সেটের উপাদান। উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর এখানে একাধিক উপাদান আছে বিধায় উপাদানগুলোর মাঝে কমা ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে যে বি ইকুয়াল বলি এ, বি, তো এটাও কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এই সেটটা এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। এবার সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে। যেমন এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স সাস দ্যাট, এটাকে বলা হয় সাস দ্যাট বা জেনো। ইংলিশে বলা হয় সাস দ্যাট, সাস দ্যাট বাংলায় বলা হয় জেনো। হলো জেনো। তাহলে এক্স জেনো এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখানে সেটের এস সেটের উপাদানগুলো উল্লেখ না করে একটি ধর্ম উল্লেখ করা, ধর্ম বা শর্ত উল্লেখ করা আছে যে স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে। এটাই প্রশ্ন একে বলা আছে এ সমান দেওয়া আছে 7, 14, 21, 28। এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে এ সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে। তাহলে সমাধান করতে হলে এখানে কি দেওয়া আছে, এখানে 7, 14, 21, 28। এই 7, 14, 21, 28 এগুলো এগুলো দেখে
বোঝাচ্ছে যে এগুলো হলো 7-এর গুণিতক, 7-এর গুণিতক, যা 7-এর সমান বা 7 থেকে বড় এবং 28-এর সমান বা 28 থেকে ছোট হবে। তাহলে এর শর্তটা কি হবে? অতএব a সমান যে লিখি এখান থেকে x সাজ দ্যাট বা জন্য x লিখতে হবে, লেখার পর লিখতে হবে 7-এর গুণিতক, হবে কি চলো 7-এর গুণিতক, এখানে লিমিট আছে 7 থেকে বড় এবং 7-এর সমান, 28 থেকে ছোট, 28 থেকে ছোট 28-এর সমান, তাহলে এটা হবে 7 থেকে বড় 7-এর সমান x, 28 থেকে ছোট বা 28-এর সমান, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী। এটা হলো এই প্রশ্নের জন্য অ্যান্সার। পরে একটা প্রশ্ন দেওয়া আছে b ইকুয়াল টু এক্স সাচ দ্যাট বা এক্স যেন এক্স 28-এর গুণনীয়ক, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 28-এর গুণনীয়ক বার করতে বলা হবে, তাহলে এখানে 28-এর গুণনীয়ক কি হবে? এটা এখানে 28-এর গুণনীয়ক কি বার করব? গুণনীয়ক বের করার একটা সহজ পদ্ধতি হলো যে সংখ্যাটি গুণনীয়ক বের করব ওই সংখ্যাটিকে আগে অর্ধেক করব, অর্ধেক করার পর 1 থেকে অর্ধেক পর্যন্ত দেখব কোন সংখ্যাটি দ্বারা ওই সংখ্যাটিকে ভাগ করা যায়, বলতে 28কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 28 অর্ধেক হলো কত? 14। 1 থেকে 14 পর্যন্ত দেখব কোন কোন সংখ্যা দিয়ে 28কে ভাগ করা যায়। তাহলে এখানে যে 28 গুণক লিখি, 28 এর গুণনীয়ক, এর গুণনীয়ক হবে 28কে 1 দ্বারা ভাগ করা যায় 1 হবে, 28কে 2 দ্বারা ভাগ করা যায় 2 হবে, 28কে 3 দিয়ে ভাগ করা যায় না, 4 দিয়ে যায়, হ্যাঁ 4 সাথে 4 দিয়ে 28কে ভাগ করা যায়, তাহলে 4 হবে, 5 দিয়ে যায় না, 6 দিয়ে 28কে ভাগ করা যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে 28কে ভাগ করা যায়, তারপর 8 দিয়ে 28কে ভাগ করা যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়েও যায় না, 11 দিয়েও যায় না, 12 দিয়েও যায় না, 13 দিয়েও যায় না, 14 দিয়ে যায়, 14 গুণ 28, 14 দিয়ে যাবে। এবার আর কিন্তু আর আগাবো না, কারণ আমরা জানি গুণনীয়ক বের করার সময় ওই সংখ্যাটি অর্ধেক পর্যন্ত আমরা দেখব। 28 অর্ধেক হলো 14, 14 পর্যন্ত দেখতে হবে, এর বেশি দেখা যাবে না, এরপর তারপরে আরের সংখ্যাটি নিজেই বসবে। আসে গুণনীয়ক, অতএব নির্ণয় সেট, মানে নির্ণয়ে সেট কত হবে? নির্ণয়ে সেট হবে b সমান 1, 2, 4, 7, 14, 28, এটা ঠিক আছে। প্রশ্ন 3 দেওয়া আছে p সমান 3, 5, 7, 9, 11 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কিন্তু আমরা একটু তাকাই 3, 5, 7, 9, 11 এগুলো কিন্তু বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তার লিমিটটা হলো 1 থেকে বড় এবং কত 13 থেকে ছোট। তাহলে তা বলি এখান থেকে দেখি, এখানে 3, 5, 7, 9, 11 এগুলো কি 11, এগুলো বিজোড় সংখ্যা, সরি এগুলো বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। অতএব নির্ণয় সেটটা হবে 2 লাইনের অঙ্ক শেষ। নির্ণয়ে সেট হবে p সমান, শর্ত হবে আগে লিখতে হবে x such that x বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক
সংখ্যা যার লিমিটটা হলো 1 থেকে বড় হবে অবশ্যই, 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, এটা ঠিক আছে। সো এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট হবে নাকি, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে হয় এগুলো, ঠিক আছে। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। পরে দেখি, এবার হলো বিভিন্ন প্রকার সেট। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। যেমন এ সমান হবে, এখানে এ লিখি, কমা বি, কমা সি দেই, এটা হলো সসীম সেট, কারণ এই সেটের উপাদানগুলো আছে এ বি সি দিয়ে গণনা করা যায়, যেটা হবে সসীম সেট। অসীম সেট, যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন পি, আমরা লিখি যে 1, 2, 3 দেই, তারপর দিই ডট 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 দেই, তাহলে এখানে এটা হবে অসীম সেট, কারণ এখানে এই সেটের উপাদানগুলো গণনা করা যাচ্ছে না, এটা হবে অসীম সেট। এরপর ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই বা কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো ফাঁকা সেট চিহ্ন, ফাঁকা সেট, এটা হলো এই সেট দ্বারা কি হয়, এটা হলো ফাঁকা সেটের চিহ্ন, ফাঁকা সেট, ঠিক আছে। বা উপসেট, উপসেটটা খুবই গুরুত্বপূর্ণ। একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেট উপসেট বলে। উপসেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা হলো উপসেট চিহ্ন, উপসেটের চিহ্ন, উপসেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একটা উদাহরণ যদি দেই, মনে করো এ সমান দেওয়া আছে এম এন, আমি যদি উপসেট নির্ণয় করতে চাই তাহলে কিভাবে করবো? আর উপসেট নির্ণয় প্রথমত যে সেটের উপসেট নির্ণয় করবো ওই সেটকে আগে পড়ে বসাবো, এখানে এম এনটাকে আগে বসিয়ে দেই, এম এন, এম এন বসানোর পর এবার কি করব, এবার পুরো সেটটা আগে বসানোর পর একটি সংখ্যা বাদ যাবে, এখানে একটি করে উপাদান বাদ যাবে, মানে এখানে উপাদান দুইটা আছে তাহলে একটা উপাদান হবে, একবার শুধু এম হবে, একবার শুধু এন হবে, আর শেষে ফাঁকা সেট বসবে, হলো ফাঁকা সেট। যদি এ বি এর উপসেট নির্ণয় করতে চাই তাহলে কি হবে, আগে এ বিটাই বসবে, তারপর একবার শুধু এ বসবে, আর একবার শুধু বি বসবে। নোট দেওয়া আছে, কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2n। যেমন ধরো এখানে এই সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে 2টা, তাহলে উপসেট সংখ্যা কত হবে, 2 এর বদলে স্কয়ার করলে কত, 4। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা হয়েছে। এখানে দেখি উপাদান সংখ্যা 2টা, তাহলে উপসেট হবে কয়টা, 1 2 3 4, 4টা হয়েছে। আর উপসেট সংখ্যা একটা সূত্র হলো 2n, n হলো উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা যদি 3 হয় n এর মান 3 হবে, উপাদান সংখ্যা যদি 4 হয় n এর মান 4 হবে। দেখো প্রকৃত উপসেট, প্রকৃত উপসেটটা হলো, যদি আমরা একটা এক্সাম্পল দিব চাই, তাহলে মনে করে a সমান দেওয়া আছে p এবং q, এই সেটটা যদি উপসেট নির্ণয় করি তাহলে কত আসে, আগে p q এ বসবে, তারপর একবার হবে p, একবার হবে q, সে থাকবে ফাঁকা সেট। এটা প্রকৃত উপসেটটা হলো এই মূল যে সেটটা আছে এই মূল সেটটা বাদ যাবে, এটা বাদ যাবে। প্রকৃত সেটের ক্ষেত্রে প্রকৃত উপসেটের ক্ষেত্রে এই মূল সেট যে আমরা লিখি এই মূল সেটটা থাকবে না, মূল সেট বাদে, মূল সেটটা বাদে যে সেট আমার থাকবে, যে উপসেটগুলো থাকবে ওগুলো হলো প্রকৃত উপসেট। এই থেকে তাকাই যে a ইকুয়াল দেওয়া আছে m এর, এর যে প্রকৃত উপসেটের কথা ভাবি তাহলে এই সেটটা বাদ যাবে, তাহলে এই সেটটা বাদ যাবার m n ও ফাঁকা এল হবে, এইগুলো হলো এই সেটটার প্রকৃত উপসেট।
তাহলে প্রকৃত উপসেটের জন্য শর্ত একটা হলো যে মূল সেটটা বাদ যাবে। তাহলে এখানে শর্ত দেওয়া আছে একটা, দেখো এখানে কোনো সেটের প্রধান সংখ্যা n হলে ওই সেটের প্রধান সংখ্যা হবে 2n। এখন যে মূল, এখন যে প্রকৃত উপসেট বের করতে চাই তার সূত্রটা কি হবে, এখানে লিখতে পারি এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে প্রকৃত উপসেট সংখ্যা হবে কত হবে, 2n, এখান থেকে বিয়োগ 1। কারণ এক বাজার কারণ হলো মূল সেটটা থাকবে না, মূল সেটটা বাদে যা থাকবে তাই হলো প্রকৃত উপসেট। আরেকটা উদাহরণ যেখানে দেই, মনে করো দেওয়া আছে a = 1 2 3, যদি এর উপসেট বের করতে চাই তাহলে এর উপসেট কত হবে, তাহলে এর উপসেট সংখ্যা হবে, উপসেট সমান হবে, আগে মূলটা হবে, আগে মূল সেটটা আগে লিখতে হবে 1 2 3, লেখার পর একটি করে এখানে একটি করে বাদ যাবে, এখানে তিনটা আছে একটা বাদ দূরে থাকেছে, এবার দুইটা করে বসবে, আগে 1 2 1 2, তারপর 1 3 1 3, তারপর 2 3 2 3, এরপর একটি করে হবে, শুধু 1 শুধু 2 তারপর শুধু 3 এবং শেষ হবে ফাঁকা সেট। উপসেট সংখ্যাগুলো গণি 1 2 3 4 5 6 7 8, এর উপাদান সংখ্যা দেওয়া আছে 3টা, উপসেট সংখ্যা কত হবে, 2 এর উপর 3 দিলে কত হয়, 8 হয়। তুই 2 এর উপর 3 দেই 8 হয়। দেখো এখানে উপসেট সংখ্যা কিন্তু 8 হয়েছে। এখন যদি প্রকৃত উপসেট লিখি তখন এই মূল সেটটা বাদ যাবে, এই সেটটা বাদ দে, এই সেটটা বাদ যাবে, গেলে পাবো প্রকৃত উপসেট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো।